আসসালামু আলাইকুম। এডুবাদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ প্যাটার্ন। এই প্যাটার্নের ৫ নাম্বার পৃষ্ঠায় আমাদের কাজ বলে দিয়েছে। এই কাজটি আমরা সম্পন্ন করব। তাহলে দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা কাজ ৫ নাম্বার পৃষ্ঠায় যে কাজটা বলা আছে, এই কাজটা হলো যোগফল বের করার জন্য। আমাদের এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, যাদেরকে যোগ করতে বলা হয়েছে। তোমাদেরকে আগের ক্লাসে আমরা যোগফল বের করার একটা সূত্র দেখিয়েছিলাম। এই সূত্রের মাধ্যমে আমরা করব। তাহলে আমরা জানি সংখ্যাগুলোর যোগফল এই সূত্রটা ব্যবহার করব। প্রথম সংখ্যা এখানে থাকা আমাদের প্রথম সংখ্যাটা আমরা ব্যবহার করব। তারপর যোগ শেষ সংখ্যা, এখানে যেটা শেষ সংখ্যা রয়েছে তাকে লিখব। গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা মানে হলো এখানে থাকা যতগুলো সংখ্যা আছে, তার মানে এখানে কয়টা সংখ্যা আছে, আমাদের এখানে গুনলে জানতে পারবো আমাদের এখানে 11টা সংখ্যা আছে। তাহলে আমি সূত্র অনুযায়ী বসাই। তাহলে দেখো আমাদের প্রথম সংখ্যা হলো আমাদের 1। তাহলে এই যে আমি এখানে যোগফলে 1 বসালাম। এবং আমাদের বলা হয়েছে শেষ সংখ্যা হলো আমাদের 31। তাহলে এই যে আমি এখানে 31 বসালাম এবং পদ সংখ্যা হলো আমাদের 11। তাহলে আমাদের 11 বসালাম এবং সূত্রের নিচে হলো 2 দিলাম 2। তাহলে 31 এর সাথে 1 যোগ করলে হয় 32। 32 এর সাথে যদি গুণ করি আমরা 11, তাহলে আমাদের নিচে 2। তারপর এই 2 দিয়ে যদি আমরা 32 কে কাটি, তাহলে আমাদের পাওয়া যায় 16 দুগুণা 32, 16। এবং 16 এর সাথে যদি আমরা 11 গুণ করি, তাহলে আমাদের 176 আসে। তার মানে আমাদের উপরের সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে 176 পাবো এবং আমরা সূত্রের মাধ্যমে খুব সহজেই এটা বের করে নিলাম। এজন্য আমাদের উত্তর হবে নির্ণয় যোগফল 176। তারপর আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা ৫ এ আমাদের একটা কাজ দেয়া আছে। সেই কাজ হলো কাজ নাম্বার ২, যেটাকে বলা হয়েছে ৩২৫ কে ৩ টি ভিন্ন উপায়ে ২ টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে। তার মানে আমি ২ টা সংখ্যাকে যোগ করব এবং এদেরকে বর্গ করলে যাতে ৩২৫ হয় এরকম। তাহলে দেখো তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি ৩২৫ সমান ১ যোগ ৩২৪। তার মানে ১৮ কে যদি আমরা স্কয়ার বা ২ দিয়ে করি, বর্গ করি এবং ১ কে যদি বর্গ করি, তাহলে ১৮ এর বর্গ আসে ৩২৪ এবং ১ এর বর্গ আসে ১। ৩২৪ এর সাথে ১ যোগ করলে আসে ৩২৫। তারপর ৬ কে যদি আমরা বর্গ করি আসে ৩৬ এবং ১৭ কে যদি আমরা বর্গ করি আসে ২৮৯ এবং এই ২ টাকে যদি আমরা যোগ দেই, তাহলে আমাদের পাই ৩২৫। আবার ৩২৫ কে আমরা যদি ১০ দিয়ে ১০ এর বর্গ করি, তাহলে আসে আমাদের ১০০ এবং ১৫ এর যদি বর্গ করি আসে ২২৫। তাহলে এই ২ টাকে যদি আমরা যোগ দেই, তাহলে আমাদের উত্তর চলে আসে ৩২৫। তারপর তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার ৭ এ একটি কাজ দেয়া আছে। এই কাজটা দেখো কি বলছে। ভিন্ন কৌশলে ৪ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। এখানে দেখে নাও ভিন্ন কৌশলে ৪ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা হলো। আমি তোমাদের এখানে করে দিয়েছি। আবার সুবিধার জন্য আমি আরেকবার করে দিচ্ছি কিভাবে তোমরা এটা করবে। অবশ্যই এই নিয়মটি তোমাদের মনে থাকতে হবে। তো আমরা একটা অ্যালফাবেটিক্যালি নিয়মে করব। সেটা হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এই সংখ্যাগুলার নিয়মে আমরা করব। তাহলে আমি আগে বক্সটা করে নিই। তাহলে আমাদের বক্সটা আমি করছি এবং তোমরাও এভাবে বক্স করে নিবে। এবং যেহেতু আমাদের বলছে ৪ ক্রমের, তার মানে টোটাল ঘর হবে ১৬ টা। তাহলে এইদিকে হবে ৪ টা বক্স আর আমাদের উপর দিয়ে হবে ৪ টা। তাহলে আমাদের ঘর হয়ে গিয়েছে ১৬ টা ঘর। এই যে ১৬ টা ঘর। তাহলে এখানে আমরা ১ম এ নিয়ম কি? নিয়ম অনুসারে আমরা এখানে বসাবো। ছোট করে আমি লিখে দিচ্ছি এ এবং এই এর পরবর্তী ঘরে হবে ডি এবং এই ঘরে আমরা একটা পিন দিয়ে এই ঘরের সাথে এই ঘরের যুক্ত এবং এই ডি ঘরের সাথে আমাদের এই ঘরের যুক্ত। তারপর আমাদের এই ঘরের সাথে সংযুক্ত হবে এই ঘর এবং এই ঘরের সাথে সংযুক্ত হবে এই ঘর। এবং এখানে আমি বসাবো বি এবং এখানে বসাবো সি। তারপর দেখো আমাদের এই ঘরের সাথে সংযুক্ত হবে আবার এই ঘর, আবার এই ঘরের সাথে সংযুক্ত হবে এই ঘর। এবং এখানে আমি বসাবো এইচ এবং বসাবো আমি ই। তারপর আমাদের এই ঘর জি এবং এই ঘরের সাথে সংযুক্ত হবে এই ঘরটা এবং এই ঘরের সাথে সংযুক্ত হবে এই ঘর। এই যে বসালাম এফ। তার মানে আমাদের এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ বসানো শেষ। এবং আমরা এখানে ক্রমান্বয়ে সংখ্যা বসাবো। তাহলে দেখো আমাদের এ কে আমরা বসাবো এখানে ১, তারপর বি যেহেতু রয়েছে এখানে বসাবো ২, সি যেহেতু রয়েছে বসাবো ৩, তারপর সি এর পরে হলো ডি তার মানে এখানে বসাবো ৪, তারপর ডি এর পরে হলো ই এখানে বসাবো ৫, তারপর ই এর পরে এফ এখানে বসাবো ৬, তারপর এফ এর পরে হলো আমাদের জি তাহলে এখানে বসাবো ৭, এইচ এর মধ্যে বসাবো আমরা ৮। এখন আমাদের মনে রাখতে হবে ১ এর সাথে এমন একটি সংখ্যা বসাবো যাতে আমাদের ১৭ হয়। তার মানে এই ২ টা ঘর মিলে ১৭। আবার ৪ এর পাশাপাশি এমন একটি সংখ্যা বসাবো তাহলে যাতে আমাদের ১৭ হয়। তাহলে তোমরা অবশ্যই জানো ১৭ মিলানের জন্য আমাদের সেখানে যদি আমরা ১৬ বসাই, একমাত্র ১৬ র সাথে ১ যোগ করলেই ১৭ হয়। তারপর ৪ এর সাথে আমাদের একমাত্র ১৩ বসালেই মানে ১৩ যোগ করলে আমাদের হয় ১৭। তাহলে দেখো ১, ৪, ১৩, ১৬ বসানো শেষ। তারপর আবার ২ এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে এই ঘরে যাতে আমাদের এই কোণাকুণি আমাদের ১৭ হয়। তাই ২ এর সাথে আমরা যদি ১৫ যোগ করি তাহলে হয় ১৭। আবার ৩ এর সাথে এখানে বসাতে হবে। আরেকটু সুবিধা আছে তোমরা যদি ১৭ থেকে ৩ বিয়োগ করে দাও তাহলে পাওয়া যায় কত আমাদের? এখানে ১৪ তাহলে ১৪ বসায় দিলে ১৭ ১৪ আর ৩ যোগ করলে হয় আমাদের ১৭।
তারপর আমাদের সেম এইখানে এই কাজটা ৮ এর সাথে যদি এই ঘরে আমাদের ৯ বসে তাহলে হয় ১৭ এবং ৫ এর সাথে যদি আমরা এই ঘরে ১২ বসাই তাহলে হয় ১৭। আবার ৭ এর সাথে যদি আমরা এই ঘরে বসাই ১০ তাহলে হয় ১৭ এবং ৬ এর সাথে যদি আমরা এই ঘরে বসাই ১১ তাহলে হয় ১৭। তাহলে আমাদের ৪ ক্রমের ম্যাজিক বর্গ গঠন হয়ে গেল এবং এই ম্যাজিক বর্গ গঠনের জন্য আমাদের এই নিয়মটা ফলো করতে পারো। তোমাদের এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমাদের এই প্রতিদিকে এদিকে এই সংখ্যাগুলো সবগুলোকে যদি যোগ করি আমাদের আসবে ৩৪ এবং এইভাবে যদি সবগুলো সংখ্যা যোগ করি তাহলেও হবে ৩৪। তার মানে আমাদের ২ টা দিকেই আমাদের ৩৪ হবে। এটাই হলো আমাদের ৪ ক্রমের ম্যাজিক বর্গ গঠন এবং এই নিয়মে ABCD নিয়মে তোমরা এটা দ্রুত সম্পন্ন করে নিতে পারো। তারপর দেখো আমাদের পাঠ্য বইয়ের ৭ পৃষ্ঠায় আরেকটা কাজ বলা আছে। এটা হলো কাজ ২। দলগতভাবে ৫ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার জন্য। যাতে আমাদের চতুর্দিকে ৫ ক্রমের ম্যাজিক বর্গ হবে এবং টোটাল ঘর হবে ২৫ টা। তাহলে দেখো ৫ ক্রমের ম্যাজিক বর্গ গঠন এবং এখানে আমাদের একটা নিয়ম বলা আছে। এই নিয়মে তোমরা চাইলে করতে পারো। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ৫ ভাগে ভাগ করে ২৫ টি ছোট বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে ১ থেকে ২৫ পর্যন্ত সংখ্যা বসাতে হবে এবং এগুলাকে এমনভাবে বসাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ এবং কোণাকুণি যত দিক দিয়ে যোগ করি তত দিকে আমাদের যোগফল হবে ৬৫। তার মানে এই ৬৫ যাতে হয় এভাবে করতে হবে। আমি এখানে করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো এবং আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার করে দিচ্ছি। তাহলে আমাদের ১ম এই আমাদের ২৫ টা ঘর এখানে বানিয়ে নিতে হবে। তার মানে আমাদের ৫ ৫ ২৫ টা হবে। তাহলে আমরা এই বরাবর ৫ টি ঘর বানিয়ে নিতে পারি লম্বালম্বি বা উপর নিচ। আমাদের ৩ টি ৪, ৫। আবার আমরা এই বরাবর ৫ টি ঘর বানিয়ে নিব। ১, ২, ৩, ৪, ৫ হয়ে গিয়েছে। এখন অবশ্যই মনে রাখতে হবে আমাদের ১, ২, ৩ নাম্বার ঘরে আমরা ১ বসাবো এবং ১ বসানোর পরে আমাদের এখানে মনে রাখতে হবে কোণাকুণি মিলাবো। তাহলে ১ এর বরাবর যদি আমি এই বরাবর কোণাকুণি ঘরে বসাতে যাই আমাদের এখানে কোনো ঘর নেই। তাহলে ১ এর বরাবর যেহেতু ঘর নেই আমাদের নিচে কিন্তু আছে। যদি আমি হিসাব করি এর বরাবর কোণাকুণি এই ঘরটা পড়ে। তাহলে এই ঘরে বসাবো ২। তারপর ২ এর কোণাকুণি যদি আমরা বসাই এই ঘরে হচ্ছে ৩। তারপর ৩ এর কোণাকুণি যদি বসাতে চাই এই জায়গায় কোনো ঘর নেই কিন্তু আমাদের এই পাশে ঘর রয়েছে। তাহলে ৩ এর কোণাকুণি এই ঘরে বসবে আমাদের ৪। তারপর ৪ এর কোণাকুণি আমাদের বসবে ৫। এখন কথা হলো আমাদের ৫ এর পরবর্তী কোণাকুণি ঘরে আমাদের ১ বসে গিয়েছে। যেহেতু কোণাকুণি ঘরে বসে যাবে, তখন আমাদের নিচের ঘরে চলে আসবো। কোণাকুণি যদি বসা থাকে সংখ্যা। তাই ৫ এর নিচে আসলে ৬ এবং ৬ এর কোণাকুণি যদি আমরা যাই এখানে হয় ৭। ৭ এর কোণাকুণি গেলে আমাদের আসে ৮ এবং ৮ এর পরবর্তীতে যদি আমি কোণাকুণি যাই এখানে কোনো ঘর ফাঁকা নেই। কিন্তু আমাদের নিচে এখানে ঘর ফাঁকা আছে। তাহলে এর বরাবর কোণাকুণি এখানে হয় ৯ এবং ৯ এর পরবর্তীতে যদি আমি এই ঘরে বসাতে চাই এখানে কোনো ঘর নেই। তাহলে আমাদের আসবে এখানে আমি বসিয়ে ফেললাম ১০। এবার দেখা যাচ্ছে ১০ এর কোণাকুণিতে অলরেডি ৬ বসা আছে। তাহলে আমরা নিচে চলে আসবো। তাহলে ১০ এর নিচে চলে আসলে আমাদের হয়ে যাচ্ছে ১১ এবং ১১ এর পরবর্তী সংখ্যা হলো ১২। ১২ র পরে কোণাকুণি সংখ্যা হলো ১৩। ১৩ র পরে কোণাকুণি সংখ্যা হলো ১৪। ১৪ র পরে কোণাকুণি সংখ্যা হলো আমাদের ১৫। এখন দেখা যাচ্ছে ১৫ এর কোণাকুণি যদি আমি সংখ্যাতে যাই, তাহলে আমাদের এই যে দেখো সংখ্যা বসানো আছে ১০। তাহলে আমরা উপরে আর কোণাকুণি যেতে পারব না। আমাদের যেতে হবে নিচে। তাহলে ১৫ এর নিচে যদি আমি আসি ১৬। তাহলে এখান থেকে আবার কোণাকুণি যেতে হবে। কোণাকুণি যদি যাই এখানে বসাতে হবে। তার মানে আমাদের এখানে বাম পাশে ঘর ফাঁকা আছে। তাহলে হয়ে গেল আমাদের ১৭। এখন ১৭ থেকে যদি আমি এই বরাবর কোণাকুণি যাই, আমাদের এখানে একটা ঘর নাই। এজন্য আমাদের নিচে চলে আসবো। তো নিচে আমাদের এখানে ঘর ফাঁকা আছে। তাহলে আমাদের এখানে বসায় ফেলবো ১৮ এবং ১৮ থেকে কোণাকুণি যাই এখানে হচ্ছে ১৯। ১৯ থেকে কোণাকুণি গেলে আমাদের হচ্ছে ২০ এবং দেখো ২০ এর কোণাকুণি আমাদের ১৬ অলরেডি আছে। তাহলে আমরা ২০ এর নিচে চলে আসবো। তো ২০ এর নিচে যদি চলে আসি হয়ে যাচ্ছে ২১ এবং ২১ থেকে যদি কোণাকুণি যাই এটা হয়ে যাচ্ছে আমাদের ২২। তারপর ২২ থেকে যদি আমি কোণাকুণি বসাতে যাই, আমাদের বসাতে গেলে আমাদের এই ঘর এখানে ঘর নেই। কিন্তু আমাদের এখানে ঘর আছে। তার মানে এই যে ২৩ এবং ২৩ এর কোণাকুণি যদি বসাই এই যে ২৪ এবং ২৪ এর কোণাকুণি যদি বসাতে চাই এই ঘরে ফাঁকা নেই। এই বরাবর এই নিচে ঘরে ফাঁকা আছে। তার মানে ২৫। এইবার তুমি যদি এইভাবে যোগ দাও বা এইভাবে যোগ দাও আমাদের সব দিকে আমাদের ৬৫ যোগফল পাবে। এটাই হলো আজকে আমাদের এতটুকু পর্যন্তই এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো। এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দাও যাতে তারা সহজেই ম্যাজিক বর্গ গঠন করতে পারে। আল্লাহ হাফেজ।